করতে যাচ্ছি আজকে হ্যাঁ এটাকে বলা যায় তোমার লাস্ট ক্লাস আমরা করেছিলাম ওএসপিএফ সিঙ্গেল এরিয়া কনফিগারেশন, ঠিক আছে। হ্যাঁ বাট আজকে যেটা করব এটা হচ্ছে আমার ওএসপিএফ মাল্টি এরিয়া কনফিগারেশন, হ্যাঁ ঠিক আছে। এবার ওএসপি এরিয়া মাল্টি এরিয়া কনফিগারেশনের মধ্যে কি রকম করা যায়, সাপোজ করো এটা যে আছে তোমার এরিয়া 10, ঠিক আছে। এই যে ইন্টারফেস আছে 10.0.0.1 থেকে 10.0.2, এটা এরিয়া 10 আছে, ঠিক আছে। কোন একটা স্পেসিফিক এরিয়া আছে। এবার এরিয়া 20 এটা হচ্ছে 11.0.0.2। লাস্ট ক্লাস যেটা আমরা করেছিলাম সবই এরিয়া 0 থেকে ছিল, রাইট। আর এরিয়া 0 আমি লাস্টের মধ্যে দিয়ে ওটা লিখে কনফিগারেশন করেছি। বাট আজকে যেটা করব ওটা মাল্টিপল এরিয়াটা একসাথে মধ্যে করব, ঠিক আছে। সো এটা হলো এরিয়া 20 পুরো এটা পুরো এরিয়া 20, ঠিক আছে। আর এটা পুরো হচ্ছে তোমার এরিয়া 10, ঠিক আছে। তাহলে স্যার এরিয়া 0 কোনটা? এরিয়া 0 তোমার এটা, এই যে ল্যান আছে ওটাই শুধু এরিয়া 0, ওকে। সো এবার যে রাউটারটা তোমার মাল্টিপল এরিয়াটাকে কমিউনিকেট করায় সেটা তোমার হচ্ছে এরিয়া 0, ঠিক আছে। এরিয়া 0 রাউটারটা যেটাকে আমরা ব্যাকবোন রাউটার বলি, রাইট। সো আমার ব্যাকবোন রাউটারটা কি আছে, এটা এই সেন্টার রাউটার। এখানে কোন কনফিউশন না সো এই রাউটার রাউটার এখানে সো স্টেপ বাই স্টেপ আমরা চলো কনফিগার করি, ওকে। সো ফার্স্ট অফ অল সিএলআই তে যাবো, বেসিকটা তো তোমরা জানো। সো ইনেবল এখানে যদি আমি শো আইপি প্রোটোকল মারি, শো আইপি প্রোটোকল, সো এখানে যদি কোনো একটা প্রোটোকল চলে লাইক রেপ এআইজিআরপি ওএসপিএফ, সো ইট শুড ডেফিনেটলি শো সাম প্রোটোকলস ওভার হিয়ার। যদি কোনো একটা প্রোটোকল কনফিগার করা থাকে, যদি শুধু আইপি কনফিগার করা থাকে তাহলে এখানে কোনো প্রোটোকল ডিটেইলসটা দেবে না। সো আমি এন্টার করছি, দেখো কমান্ডটা সাকসেসফুলি নিয়েছে, বাট এখানে শুধু আইপিটা কনফিগার আছে রাউটারের মধ্যে, বাট এখানে কোনো একটা প্রোটোকল নেই লাইক রেপ ইআইজিআরপি ওএসপিএফ কিছু নেই, ঠিক আছে। সো আমাদেরকে এখানে প্রোটোকলটা চালাতে হবে। আচ্ছা আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, যদি আমি এই রাউটার থেকে পিআইএনজি পিং স্পেস আমি এই এরিয়ার 0 রাউটার থেকে একবার পিং করে দিচ্ছি, ঠিক আছে, তোমার এই এরিয়া 10 রাউটারটা, ঠিক আছে। চলো এবার পিং করি, করছি। হ্যাঁ পিং স্পেস 10.0.0.2 সাকসেস রেট মানে 100%, এখানে সাকসেস রেট ইজ 100%। বাট এই সেম কমান্ডটা আমি যদি তোমার নেটওয়ার্ক 11 এর জন্য মারি, 11, ঠিক আছে। 11 কোথায় আছে স্যার? 11 এখানে আছে এরিয়া 20, এরিয়া 10টা আলাদা, এরিয়া 20টা আলাদা, ওটা আলাদা ইন্টারফেসের মধ্যে কনফিগার আছে। সো ইফ যদি আমি চাই এই এরিয়া 0 রাউটার যেটা আছে, এরিয়া 10 রাউটার যেটা আছে, এটা তোমার ফার্স্ট রাউটারটা, ওটা তোমার এই থার্ড রাউটারের সঙ্গে কমিউনিকেট করবে যেটা তোমার এরিয়া 20 হচ্ছে। আলাদা এরিয়া হয়ে গেছে, এমনিও তো তোমার পিং করে না, মিডল রাউটার থেকে পিং করে, বাট তাও আমি একবার ওটা চেষ্টা করে দেখিয়ে দিচ্ছি 11.0.0, রাইট। চলো এখানে 11.0 পিং নেবে, এটা পিং নেবে না, ঠিক আছে। মানে এখানে কিছু একটা পার্সেন্টেজ 100% লস বলবে তোমার, এই যে 5 ডট হবে মানে 5টা প্যাকেট সেন্ড হচ্ছে, 5 প্যাকেট সেন্ড 0 প্যাকেট রিসিভ। এখন কোন একটা প্রোটোকল চলছে না, সেটার জন্য মাল্টিপল এরিয়ার মধ্যে এটা কমিউনিকেট করতে পারবে না। সো ফার্স্ট অফ অল আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে নেব, যে হয়ে যাবে হোস্ট নেম স্পেস r1, আচ্ছা আচ্ছা r1, ওকে। সো এখানে আমি যদি দেখি যে এই রাউটারের মধ্যে কোন কোনটা ইন্টারফেস আছে, একটা তোমার 192.168.1.0, এটাকেও আমাকে এরিয়া 10 ডিফাইন করতে হবে, আর 10.0.0.1 যেটা আছে ওটাকেও আমরা এরিয়া 10 ডিফাইন করতে হবে। তো চলো ওটা কি আমরা ওএসপিএফ এর মধ্যে ডিফাইন করি, ঠিক আছে। তো সিম্পলি এখানে রাউটার
আমরা ক্যাশ লকটা বন্ধ করে দিই। এটা কেস সেনসিটিভ নেই, তুমি ক্যাপিটালের মধ্যেও লিখতে পারো, বাট আই এম নর্মালি ওয়েতে আমি ইউজ করছি এটা, ঠিক আছে। রাউটার ওএসপিএফ 1 আইডি দিয়ে দিই। ওকে, এবার এটা দেওয়ার পর সিম্পলি নেটওয়ার্ক, যা যা নেটওয়ার্ক আছে রাউটার মধ্যে সেটা ডিফাইন করে দেবো, যেটাকে আমি কমিউনিকেট করাতে চাই মাল্টিপল এরিয়ার সঙ্গে। সো লাইক এখানে একটা আছে 192.168.1.100 আছে, বাট আমি নেটওয়ার্ক আইডি দেবো লাস্টের মধ্যে 0 দেবো, ঠিক আছে। স্পেস দিয়ে এবার সাবনেট মাস্ক হবে 3টি 255 একটা 0, বাট এখানে ওয়াইল্ড কার্ড মার্কস ইউজ হবে, রাইট। আমি 3টে 0 দেবো, তারপরে একটা 255, এখানে তো কোনো মানে ডাউট হবে না, আই ডাউট না স্যার। ঠিক আছে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি তোমার এরিয়া 10, এটাকে এরিয়া 10 ডিফাইন করছি। লাস্ট প্র্যাকটিক্যালের মধ্যে আমরা কি করেছিলাম, যত নেটওয়ার্কের মধ্যে যত রাউটার ছিল সবাইকে এরিয়া 0 করে দিয়েছিলাম। ওটা পার্টিকুলার করে একটাই গ্রুপ ছিল, এখানে আমি মাল্টিপল গ্রুপ তৈরি করছি। হ্যাঁ, সো এটা এরিয়া 10 করলাম, 10 দিয়ে এন্টার সিম্পল। আবার নেটওয়ার্ক একটা অন্য একটা আইপি আছে আমার 10.0.0.1 আছে, সো ওটাকে আমি একটু মানে এসডি দেব লাস্ট নেটওয়ার্ক আইডি। ওকে, এখানে কি হবে, 3টে 255 হবে, সরি একটা 0 3টে 255 এরকম, রাইট। স্পেস দিয়ে এরিয়া, এটাও তোমার এরিয়া 10 মানে একটা রাউটার মধ্যে আছে। সো আমি এটা মানে ওর ল্যান ওর ভ্যানটা আমি এই একটা সেম এরিয়াতেই দিচ্ছি তোমার রাউটার 1 এ বলবো, ঠিক আছে। এখানে আর কিছু করার দরকার নেই, সিম্পলি এটা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা দুটো কমান্ড শিখেছিলে, রাইট। একটা ছিল তোমার এক্সিট করলে এখান থেকে আমি বেরিয়ে যাব, রাইট, মানে এই ইন্টারফেস থেকে বেরিয়ে যাব, মানে আমি প্রিভিলেজ মোডে চলে যাব। আর একটা ছিল তোমার কন্ট্রোল জেড, আর একটা আছে নতুন দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার এন্ড কমান্ডটাও হয়। ওকে, মানে অনেক হাই লেভেল কমান্ড গুলো আছে, বাট আমি স্লোলি তোমাদেরকে আপডেট করছি। স্যার এন্ড কমান্ডের তো আপনার প্রিভিলেজ মোডে চলে যাচ্ছে। এন্ড কমান্ডটা আমি এখনো অবধি কোনো একটা সিসিএনএ কোর্সের মধ্যে দেখাইনি। ইএনডি এন্ড মানে ওটা কমান্ডটা মারলেই যে মানে এন্ড কমান্ড which is equal to কন্ট্রোল জেড, লাইক তুমি যদি হ্যাঁ এখানে যদি তুমি এক্সিট করতো, তাহলে এক্সিট থেকে কি হতো, রাউটার কনফিগ রাউটারের মধ্যে মানে ওএসপি থেকে বেরিয়ে এই ইন্টারফেসের মধ্যে তুমি চলে যেতে। হ্যাঁ, তোমরা এই কমান্ডটা মারার পর এখান থেকে, ঠিক আছে, এখানে চলে এসেছো, রাউটার 1 কনফিগ ছিল, রাউটার 1 কনফিগ হাইফেন রাউটারের মধ্যে চলে এসেছো এই কমান্ডটা মারার পর। সো সিম্পলি যখন আমি ওএসপিএফ রাউটার ওএসপিএফ 1 এর মধ্যে গেছি কমান্ডটা মেরে, সো এখানে এক্সিট করব, তো সিম্পলি এখানে আসবো, রাইট। বাট এখানে দু স্টেপ জম্প হয়ে গেছে, এন্ড কমান্ডটা দিলে মানে তুমি ওই মোড থেকেই বেরিয়ে মানে বেরিয়ে যাবে। দেখো এন্ড কমান্ডটা মারার পর তোমাকে এটা দেখিয়ে দিবে, ঠিক আছে, তুমি অন্য মোডে মধ্যে চলে গেছো। সো হোয়াট এভার ইট ইজ, এখানে কিছু একটা বেশি শেখানোর জন্য নেই, শুধু একটা নতুন কমান্ড ইন্ট্রোডিউস করলাম আমরা, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, কি নাম আছে এই সুমন, সুমন আছে লাইনে? সুমন হ্যালো, মাইক মিউট করা আছে সুমন সরকারের। মাইক মিউট করা আছে, আনমিউট করে দিচ্ছি। ছাড়ো, হতে পারে ও মিউট করা আছে, কিন্তু ও আমার ভয়েসটা তো শুনতে চলবে। সো এটাকে এখানে তো কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে, এখানে আর কিছু জিজ্ঞেস করার নেই, এখানে মিনিমাইজ ক্লিয়ার। সো এই রাউটার যেটা ছিল রাউটার 1, এখানে আমি ডিফাইন করে দিলাম যে 192.168.1.100। হ্যাঁ সুমন বলো, ভয়েস আসছে? হ্যালো সুমন, হ্যালো, আবার মাইক মিউট করে দিয়েছি। ঠিক আছে। এবার আমি রাউটার এরিয়া যেটা 0 তে আছে, মানে এইটা যেটা রাউটার আছে এটা তোমার এরিয়া 10, এরিয়া 20, এরিয়া 0, এই তিনটে এরিয়া এখানে ডিফাইন্ড আছে, ঠিক আছে, এই রাউটারের মধ্যে। এই রাউটারের মধ্যে কিরকম কনফিগারেশন হবে স্যার, চলো সিম্পল এই রাউটারের মধ্যে যাচ্ছি, সিএলআই তে যাব, কোনো প্রোটোকল চলছে না, হোস্ট নেম চেঞ্জ করে নিই, হোস্ট নেম বলছি এখানে আর একটু। সো এবার রাউটার ওএসপিএফ
1 router OSPF 1 দিয়েছি so 1 router OSPF 1 দিলাম so 1 দেওয়ার পর এবার এখানে নেটওয়ার্ক কি কি আছে প্রথমে নেটওয়ার্ক কমান্ডটা আমি টাইপ করে নিই নেটওয়ার্ক network স্পেস spinning. হ্যাঁ ঠিক আছে নেটওয়ার্ক স্পেস এখানে রাউট 0 তে দেখো আমি এই ইন্টারফেসটার মধ্যে এখন কাজ করছি So, এই ইন্টারফেসটাকে আমি 10.0.0. এখানে যা 10 নেটওয়ার্কটা ডিফাইন করব ওটা কি করব এরিয়া 10 ঠিক আছে আর 11 যেটা আছে Area 20. ওটাকে এরিয়া 20 ঠিক আছে আর তোমার 192.168.2.100 যেটা আছে ওটাকে এরিয়া 0 চলো সেটাই করব নেটওয়ার্ক স্পেস 192.168.2.0 0.0.0.0. এটা এরিয়া 0 রাইট এবার নেটওয়ার্ক স্পেস 10 একটা তোমার 10 আছে একটা তোমার 11 আছে এরিয়া সো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি প্রথমে যে কোনো একটা দিয়ে দেবো এবার আমি এখানে কি করব একটা এটা এরিয়া এটা কি হবে এরিয়া 10 রাইট এবার নেটওয়ার্ক স্পেস 11.0.0.0 স্পেস তো এখানে অ্যাডমিশন রেডি হচ্ছে network 11.0.0.0 space তারপরে তোমার 0.255.255.5 space এরিয়া এটাকে 20 করে দেবো ঠিক আছে সো 20 মানে এটা আমার এরিয়া 20 থেকে বিলং করে তোমার এরিয়াটা তোমার এখানে এরিয়া 20 করে দিলাম চলো হিট এন্টার এটা দিয়ে দিলাম এখান থেকে এন্টার দিলাম এবার এই রাউটার কনফিগারেশনের ওয়ার্ক পেন্ডিং আছে এরিয়া 20 তে রাউটার আমি কি কনফিগারেশন করব সো এরিয়া এখানে তো আমি সব থেকে প্রথমে সোয়াইপে প্রোটোকল দিয়ে চেক করছি যে কোন একটা প্রোটোকল চলছে এখানে ডু দিয়ে করতে হবে কেন এটা তো কনফিগ মোডে আছে শো আইপি প্রোটোকল কোন নেই সো হোস্টিং চেঞ্জ করে হোস্টিং চেঞ্জ করে এটা করে দিচ্ছি আর3 এবার রাউটার OSPF এখানে আমি প্রসেস আইডি একটু আলাদা দিয়ে দিচ্ছি কেন মানে রাউটার মানে এরিয়া যেটা একটা আছে তোমার এরিয়া 20 এরিয়া 10 যেটা আছে ওর প্রসেস আইডি যেটা হবে এর প্রসেস আইডি আমি এটা দিচ্ছি না এর প্রসেস আইডি কিছু একটা আলাদা দিচ্ছি সাপোজ করো ওটা সবাইকে 1 দিচ্ছিলাম এখানে 2 দিয়ে দিচ্ছি কেন পোর্টটা হ্যালো পোর্টটা আলাদা দেবো কেন আমি আলাদা দিলাম এখানে যে এরিয়া 0 সাথে তো আমরা যে কোনো একটা প্রসেস আইডি দিয়ে কমিউনিকেট করতে পারি আর ইচ এন্ড এভরি রাউটার তোমার এরিয়া 0 সাথে কমিউনিকেট করে সো আমি প্রসেস আইডি চেঞ্জ করলাম এরিয়া 0 জন্য নেই আমি প্রসেস আইডি চেঞ্জ করলাম তোমার এই এরিয়া 10 জন্য মানে এখানে তোমার প্রসেস আইডি এরিয়া 1 চলছে সেই জায়গাতে আমি এখানে প্রসেস আইডি যদি একটা দিই তাহলে ওটা কিছু একটা কনফ্লিক্ট হতে পারে সেটার জন্য আমি কিছু একটা আলাদা দিয়ে দিচ্ছি এক মিনিট হোল্ড করো আমার স্টুডেন্ট ফোন করছে হ্যালো হ্যাঁ স্যার বলো
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে কল করছি, ঠিক আছে? আমি ক্লাসে আছি। হ্যাঁ চলো। এটা এখানে যা প্রসেস আইডি চলছে, মানে দুটোই আমি এই আলাদা আলাদা এরিয়াটাকে যখন কমিউনিকেট করাচ্ছি, তো সেই জায়গাতে ওদের প্রসেস আইডি শুড বি ডিফারেন্ট। ওকে, যদি এক সাইডে হয়ে যায় ওটা, সেটাই জন্য মানে ওটার মধ্যে তোমার এরিয়া 0 ব্লক করছে, তোমার এরিয়া 1। মানে দেখো এখানে একটা প্রসেস আইডি দিয়ে আমি যে কোনো একটা এরিয়া 0 থেকে কমিউনিকেট করতে পারে, বাট আলাদা প্রসেস আইডি আলাদা আলাদা তোমার এরিয়ার মধ্যে রিকোয়ার্ড হবে। আলাদা এরিয়ার মধ্যে আমি এরিয়া 0টাকে কাউন্ট করব না। কেন? ইচ এন্ড এভরি রাউটার বিলং ফ্রম দি এরিয়া 0। কেন? ওটা ব্যাকবোন রাউটার হচ্ছে, আমরা এরিয়া 0 এর সাথে কমিউনিকেট করি, সেটাই জন্য আমরা ওএসপিএফ প্রোটোকলটা ইউজ করি। বাট যদি সাপোজ করে এরিয়া 10 হচ্ছে আমার কলকাতা আর এরিয়া 20 হচ্ছে আমার তোমার মুম্বাই, এবার এরা দুইজন তোমার এরিয়া 0 এর সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? ওএসপিএফ দিয়ে কানেক্টেড আছে, মানে সেন্ট্রাল সার্ভার থেকে। বাট উইথ দ্য হেল্প অফ সার্ভার, এরা যখন তোমার আলাদা লোকেশনের মধ্যে কানেক্ট করতে চাইবে, লাইক কলকাতা কমিউনিকেট করতে চাইছে তোমার মুম্বাইয়ের সাথে, মুম্বাই কমিউনিকেট করতে চাইছে তোমার কলকাতার সাথে, এদের প্রসেস আইডি শুধু মানে মাস্ট বি ডিফারেন্ট, মানে একটা প্রসেস আইডি হবে না, ডিফারেন্ট প্রসেস আইডি। সেটার জন্য আমি ডিফারেন্ট প্রসেস আইডি দিচ্ছি, ঠিক আছে? তো এখানে 2 দিলাম, এবার 2 দিয়ে এখানে যা যা আইপি আছে সেটা ডিফাইন করে দেবে সিম্পলি, নেটওয়ার্ক স্পেস 192.168.3. এখানে 3 আছে, ঠিক আছে? এবার তিনটে 0 হবে, একটা 255 স্পেস এরিয়া। এটা কি হবে এরিয়া? এটা এরিয়া হবে তোমার 20। নেটওয়ার্ক স্পেস 11.0.0.0, ঠিক আছে? তারপরে 0.255.255.255 স্পেস সো এটাই কমান্ড মারতে হবে। এবার এটা করার পর এটা লোড ব্যালেন্সিং ডান হয়ে গেছে, ফ্রম লোড ফুল টু লোড ডান। এবার আমরা এবার যদি এই রাউটার থেকে, এই রাউটারটা নরমালি পিং হবে ফ্রম দিস রাউটার, যদি পিং করি তাহলে কি হবে? সাকসেসফুল, দেখছো এটা সিরিজ আউটপুট। আমি আরেকবার নিউ করে দিচ্ছি। সাপোজ করো আমি এখান থেকে এই পিসি থেকে, মানে এটা খোলা প্রথমে আমি একটা কিছু বলি, সাপোজ করো এইটা পিসি আছে, এই পিসি থেকে আমি এই পিসিটা কমিউনিকেট করব, মানে এরিয়া 0 তে তো নরমালি কমিউনিকেট করবে, সব রাউটার ওইখান থেকে বিলং করবে, বাট একটা আলাদা প্রসেস আইডি একটা আলাদা এরিয়াতে কমিউনিকেট করবে, ঠিক আছে? তো চলো এটা করি। পিং স্পেস, তারপরে এখানে দেব 192.168.3. এটা 3 আছে, ঠিক আছে? 3.1 ওর প্রথম পিসি আইপিটা হচ্ছে 1 আর ওটা 3 আছে। 192.168.1.1 হচ্ছে তোমার রাউটার 1 এর মধ্যে, 2.1 হচ্ছে তোমার রাউটার 2 তে, এন্ড 3.1 হচ্ছে তোমার রাউটার 3। সো পিং করি, হতে পারে একটা প্যাকেট ড্রপ হবে আর তারপরে প্যাকেটগুলো দেখো পিং নিয়েছে ওটা, ওকে? সো এবার আমি যদি ট্রাই করি, তারপরে পুরো পিং হবে। এবার এখানে কিছু একটা জিনিসের ডিফারেন্স আছে, যেটা আমরা এরিয়া 0 যেটা কনফিগার করেছিলাম আর মাল্টিপল এরিয়া দিয়ে আমরা যখন ওএসপিএফ কনফিগার করেছি, সো এখানে কি ডিফারেন্স হবে? মানে স্যার আমি মানে রাউটারের মধ্যে এখানে তো আপনি প্রসেস আইডি আলাদা আলাদা দিয়েছেন, এখানে দিয়ে তো বোঝা যাচ্ছে, বাট এখানে এরিয়া আইডিটাও আপনি আলাদা দিয়েছেন, ঠিক আছে? সেটাও বোঝা যাচ্ছে। বাট আমরা যখন একটা ট্রাবল শুটিং করি বা এই কোনো একটা জায়গাতে আমরা কোনো একটা টেস্টিং করি যে কোথায় কি এরর হচ্ছে, সো ওটা আমি কি ধরনের দিয়ে বুঝতে পারবো রাউটারের মধ্যে বসে? সো ফার্স্ট অফ অল আমি এই রাউটারের মধ্যে চলে যাই, তোমার রাউটার 1 এর মধ্যে, সাপোজ করো তুমি রাউটার 1 এর মধ্যে বসে আছো। সো তারপরে এখানে সেদিন কিন্তু অনেক কমান্ড গুলো দেখিয়েছিলাম এসপিএফ এর মধ্যে অ্যাডিশনাল, আজকে কিছু একটা দেখাচ্ছি, দেখো। সো আইপি, না এখানে আমি ওই মোডের মধ্যে চলে যাচ্ছি,
ডু লাগাতে মানে থেকে যায়। সো আইপি রুট মানে কি রকম রুট আছে, ওএসপিএফ, ইএজিআরপি, রে, তো সেই এই কমান্ডটা মানে তোমাকে ইন্ট্রোডিউস করবে যে এই রাউটার মধ্যে কি কি প্রোটোকল চলছে আর কি কি রুটস চলছে। তো এটা এই কমান্ডটা দিলাম আমি এন্টার। এইখানে দেখো আমরা লাস্ট যেটা প্র্যাকটিক্যাল করেছিলাম ওইখানে তোমার শুধু এইখানে ও দেখিয়েছিল, আই এটা দেখায়নি। আই এ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ আই এ? ও মানে হচ্ছে ওএসপিএফ, নো ডাউট অ্যাবাউট ইট, ওকে। এন্ড সি মানে হচ্ছে তোমার কানেক্টেড। দেখো কানেক্ট মানে এই যে আমি রাউটার 1 তোমার রাউটার 2 দিয়ে কানেক্টেড আছে, আর কোন এটা আইপি দিয়ে? কোন লেভেলে যাচ্ছে এটা ওটা হ্যাঁ আমি বলছি। কানেক্টেড যেটা লেখা আছে, যে আইপি প্রথমে কানেক্টেড লেখা আছে, এখানে আমি যদি গিয়ে দেখি কোন আইপি প্রথমে কানেক্টেড লেখা আছে, সি লেখা আছে 10.0.0.0 আর স্ল্যাশ হেড মানে হচ্ছে ওর সাবনেট মাস্ক স্ল্যাশ হেড নেটওয়ার্ক আইডি, ঠিক আছে। সো সি দিয়ে কানেক্টেড, এই আইপি দিয়ে কি কানেক্টেড মানে এই কানেক্টেড মানে কি হলো স্যার? এই কানেক্টেড মানে এটাই হলো যে এই রাউটারটা 10.0.1 থেকে 10.0.2 এই অন্য রাউটারের সঙ্গে কানেক্টেড আছে, নিয়ারেস্ট নেইবারের সাথে, ঠিক আছে। সেটাই জন্য এই আইপিটা প্রথমে তোমার কানেক্টেড লেখা আছে, এই আইপি প্রথমে কানেক্টেড লেখা নেই, যেটা 192.168.1.100 ওর উপরে তোমার কানেক্টেড লেখা নেই। ডাইরেক্টলি কানেক্টেড, আর এটা তোমার ক্লায়েন্টে যাবে। এখানে তোমার এই যা আছে 192.168.1.0 এটাও তোমার মেইন আইপি যেটা রাউটার মধ্যে আছে, এটা পিসি গ্রুপ কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড পাস কমপ্লিট, এটা ডাইরেক্টলি কানেক্টেড সিরিয়াল ইন্টারফেস, ঠিক আছে। আর আইএ যেটা মিনিং হলো আইএ ও থেকে ওএসপিএফ, ঠিক আছে, ও থেকে মানে হচ্ছে ওএসপিএফ, আইএ মানে এখানে লিখে দিচ্ছি, দাঁড়া এখানে একটা পেন্সিল আছে না, স্যার এই যে আছে ওএসপিএফ ইন্টার এরিয়া আইএ। ভেরি গুড, ইন্টার এরিয়া কোথায়? আমি ওটাই মার্ক করতে যাচ্ছিলাম, স্যার পেন্সিলটা পাইনি, দাঁড়াও আমি পেন্সিলটা পেয়েছি এখানে, ওটা হোয়াইট কালারের নিয়ে, হোয়াইট কালারটা কি হবে, হোয়াইট নিয়ে চলো। সো আইএ এটা হচ্ছে ইন্টার এরিয়া। ইন্টার এরিয়া মানে কি হলো, তুমি মাল্টিপল এরিয়া থেকে নিজের রাউটারটাকে কমিউনিকেট করাচ্ছ। যদি তুমি কোনো একটা সিঙ্গেল রাউটারতে বুঝেছো মানে বসেছো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এবার তোমাকে কেউ সিনিয়ররা কিছু বলেনি যে এই রাউটারটা কোন কোন এরিয়া থেকে কমিউনিকেট করছে, কি কি করছে, তুমি শো আইপি রুট থেকে তো সেটা বুঝে যাবে যে এটা এখানে ওএসপিএফ চলছে, এবার এখানে তোমার এই আইপি দিয়ে ব্যবহার হচ্ছে, সেটা বুঝে গেলে। বাট আইএ যদি লেখা থাকে তাহলে তুমি কি বুঝতে পারবে, মানে এখানে ইন্টার এরিয়া চলছে, মানে এই রাউটারটা এরিয়া 0 ছাড়া অন্য এরিয়ার সাথেও কমিউনিকেট করছে, ওকে। এটাই মানে হচ্ছে তোমার আইএ, ওকে। আর যেটা আমরা এরপরে যেটা আমি কমান্ডটা মেরেছিলাম তোমার দাঁড়াও, শো আইপি রুটটা তো লিখে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা শো আইপি রুট আমি কোথায় দেখিয়েছি তোমার, এটা রাউটার 1 এর মধ্যে দেখিয়েছি, ওকে R1। এবার আমি রাউটার 2 এর মধ্যে এই সেম কমান্ডটা গিয়ে মারছি, কারণ এটা পেন্সিলটা সরিয়ে দিই। এবার এই কমান্ডটা আমি রাউটার 2 এর মধ্যে গিয়ে দিচ্ছি, শো আইপি রুট। এটা তো আমি আমার রাউটার 1 এর মধ্যে চলে এসেছি, এই রাউটারটা আলাদা আছে, ঠিক আছে, রাউটার 2 আছে। শো আইপি রুট যখন এখানে দিয়েছি তখন দেখো এখানে কোনো আইএ নেই, ঠিক আছে। কেন? এই রাউটারটা হচ্ছে তোমার এরিয়া 0, এটা ইন্টার কমিউনিকেট করে না। এখানে কি আছে তোমার, এইখানে সবই রাউটারটা তোমার কানেক্টেড আছে আর ওএসপিএফ চলছে, এই শুধু হেল্প করে, মানে ইট ইজ দ্য মিডল ম্যান, এই শুধু মিডল ম্যানের মধ্যে মানে ট্রান্সফার করে, এর কমিউনিকেশন ওকে, ওর কমিউনিকেশন একে, সো এর কাজই আছে তোমার ইন্টার কমিউনিকেশন, ঠিক আছে। সো এখানে আইএ লেখা থাকবে না। যে রাউটারের মধ্যে তোমার এরিয়া 0 কনফিগার নেই আর ওই এরিয়াটা কিছু একটা অন্য এরিয়া থাকে, তারপরে তোমার এই এআইটা তোমাকে ওইখানে দেখাবে, যেরকম রাউটার 1 এর মধ্যে দেখালো আর রাউটার 2 এর মধ্যে দেখায়নি এটা, ঠিক আছে। বাট রাউটার 3 এর মধ্যে দেখাবে, কেন? ওটা এরিয়া 0 নেই। দেখো এই কমান্ডটা আমি এখানে শো আইপিটা মারবো, দাঁড়া এখান থেকে একটু বেরিয়ে এটা বড় করি, তো আইপি রুট এখানে আইএ দেখাচ্ছে। সো এটা ব্যাকবোন যেটা রাউটার থাকবে এরিয়া 0,
এখানে মানে এই আইএ এই জিনিসটা দেখাবে না। কেন ওই রাউটারটা তো হচ্ছে তোমার ব্যাকবোন রাউটার, এখানে তো সব আলাদা আলাদা এরিয়া সব যতগুলো আছে সব তো এখানেই থেকে বিলং করে। তো সার্ভারের মধ্যে তোমার এন্টার এরিয়া দেখাবে না, সার্ভার তোমার এরিয়া ক্রিয়েট করছে আলাদা আলাদা, ঠিক আছে। সো সেই জায়গাতে আলাদা আলাদা যেটা রাউটার আছে ওরা যদি এরিয়া 0 ছাড়া অন্য কোনো একটা এরিয়া থেকে যদি তোমার কমিউনিকেট করে ওইখানে তোমার আইএটা দেখাবে, ঠিক আছে। এখানে কোনো কোয়েরি? স্যার 10 এরিয়াটা তো বোধ আমি কানেক্ট করেছিলাম, এটা সেকেন্ড রাউটার না? এটা এভিআর, এটা মিডল রাউটারটা তো, মানে এভিআর রাউটারটা তো, তা 10 রাউটারটা 10 দিয়ে যেটা আছে ওই আইপিটা তো কানেক্ট করেছিলাম আমি, মানে এইটার সাথে। বলছি আমি কোন রাউটারের মধ্যে আছি এখন জানো? রাউটার মিডলটা, এভিআর রাউটারটা। না, মিডল রাউটারের মধ্যে নেই বাবু। ও স্যার, তাহলে আমি গুলিয়ে ফেলেছি রাউটার উপরে, রাউটার 2 লেখা তো আমি গুলিয়ে ফেলেছি সেটা দেখে। হ্যাঁ ওটাই জন্য প্রবলেম হচ্ছে। দাঁড়া একটা কাজ করছি, এই যে রাউটার 2 লেখা আছে না, মানে এটা রাউটার 0 লেখা আছে, এটাকে আমি এডিট করেছি, এটাকে রাউটার 1 করে দিচ্ছি। ওকে, এটার জন্য আমাকেও প্রবলেম হচ্ছিল। সো কি হলো ওটা? ডুপ্লিকেট রাউটার 1 একটা আছে তাই জন্য। আগে আপনাকে 2 চেঞ্জ করতে হবে, তারপরে 1, তারপরে আচ্ছা, রাইট। তো সবথেকে প্রথমে আমি 2টাকে গিয়ে এডিট করছি। ওকে, এটাকে আমি করে দিচ্ছি 3, রাইট। এটাকে করে দিচ্ছি আমি 2, রাইট। এটাকে আমি করে দিচ্ছি। সো এবার আমি যদি রাউটার মানে এখানে রাউটার মান তো আমি সেটাই জন্য হোস্ট নেমটা এখানে চেঞ্জ করেছিলাম যে তোমরা এটা দেখবে, বাট তোমরা উপরেও দেখছো। সো আমাকে এইভাবে বইয়ে মানে প্র্যাকটিক্যালটা বানাতে হবে, মাই মিস্টেক। সো এবার দেখো রাউটার 1 এর মধ্যে কি আছে, এটা তো তোমার ব্যাকবোন রাউটারটা নেই, এটা কোন একটা আলাদা এরিয়া আছে। বাট এই রাউটারটা কোন একটা এরিয়া 0 ছাড়া অন্য এরিয়ার সঙ্গেও কমিউনিকেট করছে। যেরকম তোমার এখানে কি এরিয়া চলছে, এরিয়া 10, ঠিক আছে। এরিয়া 10 টা তোমার এরিয়া 0 সঙ্গে কমিউনিকেট করে, বাট এরিয়া 10 তোমার এরিয়া 20 এর সাথেও কমিউনিকেট করতে পারছে, আমরা তিন করে দেখেছি, ঠিক আছে। তো সেটার জন্য এটা ইন্টার সার্ভার এরিয়া যদি আসে, সার্ভারে তাহলে এরকম আইএ অনেকগুলো আসবে তাই না? মানে অরিজিনাল যে সার্ভার আছে, এটা যেটা আমার এরিয়া 0 যেটা আছে তোমার এবিআর রাউটার, ঠিক আছে। সো এবিআর রাউটারের মধ্যে দেখো এখানে কোনো একটা আইএ নেই, কেন? মানে মাল্টিপল এরিয়া তো সব তো তোমার এখানে কানেক্টেড আছে, কোথায় থেকে, মানে এই রাউটারের সঙ্গেই কানেক্টেড আছে। আমি যদি বলি যে আমি হচ্ছি তোমার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার ফর এক্সাম্পল, ঠিক আছে। সবাই আমাকে প্রণাম করে, ঠিক আছে, আমি ওর শুধু রিপ্লাই, ঠিক আছে। বাট যারা আমাকে প্রণাম করছে ওরা বলবে যে না আমি প্রণাম করলাম ওকে এরিয়া 0 সাথে, মানে সরি এই এক্সাম্পলটা মানে ঠিকঠাক হচ্ছে না, অন্যটা দিতে হবে। স্যার নরমালটা টেকনিক্যাল এক্সাম্পলটাই বোঝা যাচ্ছে, টেকনিক্যাল এক্সাম্পলটাই বোঝা যাচ্ছে। টেকনিক্যাল এক্সাম্পলটাই তাহলে বোঝো তুমি। এরিয়া 0 এটা আছে তোমার, ঠিক আছে। এরিয়া 0 তোমার মাল্টিপল এরিয়ার সাথে কানেক্টেড আছে তোমার, ঠিক আছে। সো এরিয়া 10, এরিয়া 20। সো এই জায়গাতে আমরা যে রাউটার তোমার এরিয়া 0 নেই, একটা অন্য এরিয়া আছে, যদি ওইখানে শো আইপি রুটটা করব, তো এখানে এআইটা কখন দেখাবে, যখন তুমি মাল্টিপল এরিয়াটাকে এই রাউটারকে কমিউনিকেট করাবে। তো সেই সময় তোমাকে আইএ দেখাবে, কেন তুমি এরিয়া 0 ছাড়া মানে অন্য ডাইরেক্টলি এরিয়া কানেক্টেড কেউ, নেই। হ্যাঁ ডাইরেক্ট মানে হ্যাঁ এরিয়া 0 ছাড়া তুমি অন্য এরিয়া থেকে কমিউনিকেট করছো। ফর এক্সাম্পল আমি এখানে একটা পিং করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। সরি এখানে বললাম পিং, এটা হচ্ছে রাউটার 1। সো রাউটার 1 এর আইপি হচ্ছে তোমার 10.0.0.1, আর রাউটার 2 এর আইপি হচ্ছে তোমার 10.0.0.2। সো আমি 2 থেকে পিং করে দেখি, একটু পিংইং নিচ্ছে। তো এখানে এবার আইএ কোনো ব্যাপার নেই, এখানে তো এরিয়া 0 থেকে তো এটা বিলং করছে, সো এখানে তো এটা থেকে পিং করবেই করবে। বাট ইফ যদি আমি এটা 11 করে দিই, সো 11 এটা তো দাঁড়াও, 11 যেটা নেটওয়ার্ক আছে এটা তো তোমার একটা আলাদা এরিয়া আছে, রাইট। সো এটা 11 নেটওয়ার্কটা তুমি এখানে দেখো 11.0.0.2, এই রাউটারটাকে যখন আমি এর সাথে পিং করব, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, আইএ হয়ে যাবে, দেখো তাও পিং করছে। তার মানে কি হলো, এর সাথে যদি তুমি যখন কমিউনিকেশন করবে তাহলে আইএ দেবে না, ঠিক আছে। বাট এখানে তুমি এর সাথেও পিং করছো, এই যে বাট এই আইপি যেটা আছে যে রাউটারের মধ্যে, ওর ওএসপিএফ আইডিটা আলাদা,
ওর ওএসপিএফ এরিয়াটা আলাদা, সেটার জন্য কি বলছি তোমার ইন্টার এরিয়া, আর কিছু নেই এখানে, আর কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে? সৈকত কোনো কোয়েরি আছে? হ্যালো সৈকত, সৈকত। হ্যালো স্যার, একটা ফোন এসেছিল। আচ্ছা, তাই কি তুমি শুনেছো সবকিছু? হ্যাঁ শুনেছি স্যার। আচ্ছা তাও যাই হোক, আমি সেটাই জন্য তো তোমার এই তোমার এটা তোমার কি বলছি, তোমার কি বলা যায়, হ্যাঁ আমরা তো প্র্যাকটিক্যাল করছি, যে মানে প্র্যাকটিক্যালের মধ্যে এটা রেকর্ড করছি যে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি, ওকে? সেটাই জন্য আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি, একবার ভিডিওটাকে ভালো করে শুনে নেবে। হ্যাঁ স্যার, তাও স্যার যখন এমনি আপনি যখন ক্লাস করান তখন এমনি মানে মোটামুটি সব আর কি বুঝে যায়, তারপর যখন কিছুক্ষণ পর মানে নিজে করতে বসি তখনই মানে প্রথম থেকেই হয় না। তো সেটাই জন্য তো ভিডিও রেকর্ড করছি। তাহলে কি করতে হবে, এখন যেটা আমি ক্লাস করালাম, আবার এই জিনিসটাকে আমি যেটা ওএসপিএফ পার্ট 1 করেছি আর এসপিএফ পার্ট 2, ওটা আবার তুমি একবার জাস্ট রিভিশন করে নেবে, আর যত অবধি তুমি এটা প্র্যাকটিক্যাল করবে না এই জিনিসটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা এখানে মিটিং এন্ড হচ্ছে, আবার রিকানেক্ট করবে, ঠিক আছে? স্যার বলছি স্যার একটু লেট করতে করবেন।